শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় জায়গায় আজ সকাল থেকে তৎপরতা দেখাচ্ছে ইডি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানও। প্রসন্ন ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। শহরের মোট 6টি জায়গায় ইডির হানা চলছে এই মুহূর্তে। অভিযুক্ত প্রসন্ন রায়ের বাড়িতে এই মুহূর্তে, এছাড়া অফিসে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের একাধিক অফিস বাড়ি বিভিন্ন জায়গায় জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি আধিকারিকরা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় জায়গায়, নিউ টাউনের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে প্রসন্ন রায়ের নিউ টাউনে যে অফিস রয়েছে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহন। মোহনের কাছে প্রথমে যাবো যে মোহন, এই মুহূর্তে যে খবর উঠে আসছে প্রসন্ন রায়ের অফিস আজকে সকাল থেকেই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছে, কি ছবি এই মুহূর্তে, কি আপডেট রয়েছে? একেবারে প্রথমত দেখাবো যে সেই অফিস যেটা বন্ধ রয়েছে, প্রসন্নরা এখানেই বসতেন এবং ইতিমধ্যে যেটা হচ্ছে যে ইডি আধিকারিকরা এসছেন, বিধাননগর যে নিউ টাউন থানার পুলিশ তারাও কিন্তু এখানে এসছেন বিষয়টি দেখার জন্য। তোমায় দেখাতে বলবো যে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে ইডি আধিকারিকরা তারা কিন্তু সকালে এসছেন, 6টার আগে ঢুকেছেন, কিন্তু এখনও তারা ঠায় দাঁড়িয়ে আছেন, তারা ভিতরে প্রবেশ করার সুযোগ পাননি। কারণ হচ্ছে যে ইতিমধ্যেই যে অফিসটি রয়েছে তার যে চাবি সেটা কিন্তু ইডির কাছে নেই, তাই কিন্তু তারা ঢুকতে পারেনি। এবং যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে ইডি আধিকারিকরা কিন্তু রয়েছেন, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ইডি আধিকারিকরা, তারা এখনও পর্যন্ত যে সার্চ অপারেশন সেটা কিন্তু তারা শুরু করতে পারেননি। কারণ হচ্ছে যে এখানকার যার কাছে চাবি আছে তিনি কিন্তু এখনও এসে পৌঁছাননি, যার ফলে কিন্তু অফিসটাকে খোলা সম্ভব হয়নি। বিষয়টা জানতে হবে যে আজকে এর আগে প্রসন্ন রায় তিনি কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। আজকে ইডির তল্লাশি অভিযান চলছে। প্রসন্ন রায়ের যিনি স্ত্রী রয়েছেন তিনি কিন্তু তুমি জানো যে প্রভাবশালী মন্ত্রী যিনি এখন জেলে রয়েছেন তার কিন্তু আত্মীয় হন এবং তার মাধ্যমে অর্থাৎ প্রসন্ন রায়ের মাধ্যমে বিভিন্ন সম্পত্তিতে যে টাকার নিবেশ বা এই বিনিয়োগ সে কিন্তু কাজ করতেন প্রসন্ন রায়। এবং এই প্রসন্ন রায়ের কিন্তু নিউ টাউন চত্বরে একাধিক ফ্ল্যাট রয়েছে, বাংলো রয়েছে এবং প্রচুর জমি। এর আগে আমরা বহুবার দেখিয়েছি যে তার কিন্তু একরের পর একর জমি রয়েছে এবং এই সব টাকা জোগান কিভাবে হতো, কার কাছ থেকে আসতো এবং প্রসন্ন রায়ের যে চাকরি দেওয়ার যে মিডলম্যানের ভূমিকায় ছিলেন, সেই ক্ষেত্রে যে এই যে যারা জেলা থেকে, গ্রামের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু চাকরি প্রার্থী যারা পয়সার বিনিময়ে চাকরি চান তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে এই মন্ত্রীদের মাধ্যমে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা, এই ভূমিকা ছিল প্রসন্ন রায়। তাই কিন্তু ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন প্রসন্ন রায় এবং এখন আজ তার বাড়িতে এবং তার আবাসন এবং যেটা হচ্ছে তোমার যে নিউ টাউনের অফিস সেখানে কিন্তু সকাল থেকে ইডি তল্লাশি অভিযান শুরু করেছে। যদিও এই যে অফিসটি রয়েছে নিউ টাউনের একটি জায়গায়, সেখানে কিন্তু 4তলায় অফিসে ইডি আধিকারিকরা এখনও তল্লাশি শুরু করতে পারেনি, তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সাথে নিয়েই তারা এসছেন। এবং সেই ছবিটা দেখাতে বলবো যে এখনও তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, যে যার কাছে চাবি আছে তার সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু সে কখন আসবে সেটা কিন্তু এখনও ইডির কাছে পরিষ্কার নয় এবং কখন আসবে তারা পরিষ্কার নয়। এবং ইতিমধ্যেই তারা কিন্তু ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করছেন এবং এই চাবি আসলেই কিন্তু অফিস খোলা হবে। ততক্ষণ তল্লাশি অভিযান শুরু করতে পারছেন না ইডি আধিকারিকরা। তবে কখন আসবেন, আদৌ আসবেন কি আসবেন না, যার কাছে চাবি রয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে অন্যান্য জায়গায় ইডি তল্লাশি শুরু করা গেলেও তার যে অফিস রয়েছে প্রসন্ন রায়ের সেখানে কিন্তু তল্লাশি অভিযান করা সম্ভব হয়নি। ইডি মূলত বিষয় হচ্ছে যে সিবিআই কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসি খুঁজছিল। আজকে কিন্তু তার যে অর্থ যোগান, অর্থাৎ কীভাবে টাকা আসতো, কোথায় যেত, কারা ছিল মিডলম্যান, তিনি কাদের সঙ্গে কাজ করতেন, এই সমস্ত বিষয় কিন্তু আজকে খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা এবং তার জন্য কিন্তু হানা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তার যে অফিস প্রসন্ন রায়ের অফিস সেখানে কিন্তু তল্লাশি শুরু করা যায়নি। আন্দিলা একবারই মোহন, বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে ইডি আধিকারিকরা এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু তার অফিসের বাইরে অর্থাৎ প্রসন্ন রায়ের অফিসের বাইরে তারা অপেক্ষা করছে
রয়েছেন, আজ সকাল থেকে তারা একেবারে পৌঁছে গিয়েছেন সেখানে, তবে এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করা যায়নি। ইতিমধ্যে সে তৎপরতা শুরু হয়েছে, বিভিন্ন জায়গার আমাদের ছবি আমরা সকাল থেকে তুলে দেখাচ্ছি এবং বিভিন্ন প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে। মোহন আমাদের সেই প্রসন্ন যে নিউ টাউনের অফিস রয়েছে সেখান থেকে ছবি তুলে দেখাচ্ছিল।